তুমি যে বললা বাতাস খুবই ভালো লাগছে তোমার, একটু বলো। খুবই সুন্দর। এখানে এসে তুমি ভালো লাগছে কিনা তাই বলো। চলো নদীতে যে গোসল করে আসি। সাঁকোতে টাকা নেওয়াটা কতটা যুক্তিযুক্ত সেটা আমি জানি না, কারণ এটা কোনো ব্রিজ না, এটা একটা সাঁকো। নিচ্ছে এটা কতটা যুক্তিযুক্ত আমার জানা নাই, হয়তো ভালো হতে পারে। যাই হোক, এটা এটা নিয়ে আমি ম্যাটার করছি না, এটা ব্যাপার না। আমি যেটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকে রাতের ওয়েদারটা খুবই সুন্দর, খুবই দারুণ। তো ভাবলাম সে ওয়েদারে একটু আসি। তো আজকে আসলাম হচ্ছে রাজশাহী পদ্মা গার্ডেনে। তো এখানে এসে মা আছে, তো এখানে এসে একটা ইউনিক জিনিস দেখতে পেলাম, যেটা আপনাদের সাথে ভাবলাম যে না শেয়ার করে আর পারা গেল না, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ইউনিক জিনিসটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা সাঁকো তারা বানিয়েছে, যদিও তো সাঁকোতে উঠতে টোল নিচ্ছে তারা, এক একজন জনপ্রতি 5 টাকা করে। হ্যাঁ, ভালো একটা বিজনেস হয়েছে। যাই হোক, বিজনেসটা ভালো। আর এখানে পুরোটা খুব শান্তিতে ঘুমিয়ে আছে। যাই হোক, এই পুরোটা নদীর পানির ভিতরে পানাযুক্ত পানি, অর্থাৎ কচুরি পানা আছে এখানে। আমার মা ভীষণ ভয় পাচ্ছে যে এটা ভেঙে পড়ে কিনা। এই বেচারাটা তার মনের শান্তিতে বিনা এসিতে ঘুম পাচ্ছে। যাই হোক, মা এই যে আমার দিকে ঘুরে ঘুরে হাঁটছে, মা খুব ভয় পাচ্ছে। ভয়ের এখানে কিছু নাই, হাঁটো। তো মা হেঁটে যাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে। তো আমি এখন আছি মূলত চরে। আর আমি এই যে দিক থেকে ওই যে সাঁকোটা থেকে পার হলাম, পার হচ্ছে। আর পার হয়ে এখন যে চরটাতে আমি আছি সেটা গোটাটা যদি দেখাই, বিশাল চর। আর সেই সুন্দর বাতাস, আমার মা বলছে সেই সুন্দর বাতাস। আর সত্যি বাতাসে কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না, তবে আসলে বাতাসটা অনেক সুন্দর। আর চরের ঠিক ওই পাশে নদী আছে, কিন্তু অত দূর এখন আমি যেতে পারবো না, আমার হাতে সময় নেই। মূলত আমি একটা কাজে এসেছি, তাই অত দূরে যাওয়ার মানসিকতা বা সময় কোনোটাই আমার কাছে নাই। ওয়েদারটা আজকে আসলেই দারুণ। এদিক থেকে সবাই ওই ব্রিজ বানানো, একটা বাঁশের ব্রিজ যাকে সাঁকো বলা হয়, সেটা পার হয়ে আসছে। আর এদিকটা পুরোটা জুড়ে হচ্ছে চর। আর আমার মা এখানে দাঁড়িয়ে আছে, আর ওই সামনে থেকে নদীর বাতাসগুলো মায়ের গায়ে এসে লাগছে, আর তার অনেক ভালো লাগছে, আর সেটা দেখে আমারও অনেক বেশি ভালো লাগছে। তো সাঁকো পার হয়ে যখন এই পাশে আসলাম, আরও ওইদিকে যাওয়া যাবে। ওইদিকে মূলত হচ্ছে নদী আছে, কিন্তু ওইদিকে যাওয়ার মতন এখন আমার কাছে সময় নেই বা ইচ্ছে শক্তিও নাই। তো যাই হোক, সাঁকোটা আমার কাছে বেশ ভালোই লাগলো, কিন্তু এখানে সাঁকোতে টাকা নেওয়াটা কতটা যুক্তিযুক্ত সেটা আমি জানি না, কারণ এটা কোনো ব্রিজ না, এটা একটা সাঁকো। আর এটাতে প্রতি 5 টাকা করে তারা হচ্ছে নিচ্ছে, এটা কতটা যুক্তিযুক্ত আমার জানা নাই, হয়তো ভালো হতে পারে। যাই হোক, এটা এটা নিয়ে আমি ম্যাটার করছি না, এটা ব্যাপার না। আমি যেটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এখানকার পরিবেশটা, যেটা খুবই সুন্দর লাগছে। আর তার থেকেও বড় যে জিনিস সেটা হচ্ছে যে এখানকার অসম্ভব সুন্দর বাতাস, যা মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর ওই দিকটা যদি দেখাই, সারিবদ্ধ একদম গাছ। এই কারণেই হয়তো রাজশাহীকে বলা হয় গ্রিন সিটি অ্যান্ড ক্লিন সিটি। তো খুবই ভালো লাগছে, চারিদিকে ফাঁকা একদম বাতাস। এমন বাতাসযুক্ত জায়গাতে মাঝে মাঝে আসা উচিত এবং মনকে প্রশান্তি দেওয়া উচিত। এখানে চমৎকার একটা ওয়েদার আমরা ফিল করছি, আমার মায়েরও অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, ভালো লাগছে। এখানে হচ্ছে আমরা ওই যেতে পারলাম না, কথা কতটুকু শোনা যাচ্ছে আমি জানি না, কারণ এখানে প্রবল বাতাস। তো ওই লাস্টে মূলত হচ্ছে নদীটা আছে, কিন্তু অত দূরে আমিও যেতে চাচ্ছি না আর আমার মাও যেতে চাচ্ছে না, তাই ওখানে গেলাম না। তো এখানে আরেকটা জিনিস যেটা দেখানো আপনাদেরকে হয়নি, সেটা হচ্ছে এই দিকটা যদি দেখাই তাহলে এদিকে হচ্ছে শুধু গাছ, অর্থাৎ এখানে প্রকৃতির পরিমাণটা বেশি। আর এই দিকটা যদি দেখাই তো তাহলে দেখেন আপনারা, বেশিরভাগই এখানে বিশাল বড় বড় দালান কোঠা।
তো আমার কাছে এদিকটার চেয়ে এদিকটাই বেশি ভালো লাগছে। এদিকের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো ইতোমধ্যেই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমাকে এখানকার পরিবেশ বলছে তুমি এখন এখান থেকে চলে যাও, কারণ এখন বৃষ্টি শুরু হয়ে গেছে ফোঁটায় ফোঁটায়। তাই আমাকে এখান থেকে এখন প্রস্থান করতে হবে। তো ভালো থাকবেন সবাই। পরিবেশটা খুবই ভালো লাগলো। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।